ইউটিউব লঞ্চ করলো তাদের এআই ফিচার সবার জন্য, শুধুমাত্র আমার বা অন্যান্য বড় ক্রিয়েটরদের জন্য নয়, এটা সবার জন্য প্রযোজ্য। তোমরাও পারবে এআই দিয়ে, অর্থাৎ ইউটিউবের নিজস্ব এআই দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে। কিন্তু সেখানে কিছু কিছু জিনিস তোমাদের ফলো করতে হবে, আর কি ভাবে করবে সেটা না দেখলে কিন্তু, উল্টো পাল্টা করলে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। সেজন্যই আমি বলবো ছোট্ট ভিডিওটা দেখে নাও, অনেক 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 কিছু তোমরা শিখতে পারবে। কারণ দেখো ভাই, এআই এর যুগে এখন দেখো সবাই এআই নিয়ে ভিডিও বানাচ্ছে। এখানে টেমপ্লেট দেওয়া হয়, এই টেমপ্লেট ইউজ করতে পারবে এবং টেমপ্লেট ইউজ করে তোমরা এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবে, ইউটিউবে আপলোড করতে পারবে। কিন্তু কথা হচ্ছে, সবাই যখন এআই এর দিকে শিফট হচ্ছে, আর এআই তে অবভিয়াসলি অনেক বেশি বেশি ভিউ আসছে, তো যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছো তারা যে ধরনের টপিকে ভিডিও করছিলে তার মধ্যে কিছু এআই বেস তৈরি করতে পারো। সেক্ষেত্রে তোমাদের কন্টেন্ট আরো মজবুত হবে, আরো অ্যাট্রাকটিভ হবে, আর অনেক ভিউ আসবে। তো চলো সেসব কথা ছাড়ি, এখন কাজের কথায় আসি। সবার প্রথম আমরা এই যে অ্যাপ্লিকেশনটা, এটা ইউটিউবের নিজস্ব অ্যাপ্লিকেশন। তোমরা প্লে স্টোরে চলে যাবে, এই যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ ইউটিউব ক্রিয়েট, এটা শুধুমাত্র ইউটিউবারদের জন্য ইউটিউব বানিয়েছে, অর্থাৎ আমার তোমার মতো সবার জন্য। আর এটাকে আমরা ওপেন করে নেবো। তার আগে একটা কথা বলি, তোমরা আমার নিজের লোক ভাই, আমি তোমাদের সঙ্গে কোনো লুকোচুরি কোনো দিনই করি না। আর এই চ্যানেলটাকে আমি আমার নিজের ফ্যামিলির মতো দেখি, একদম ঘরের মতো। তো সত্যি কথা বলতে দেখো, আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আর সেজন্যই কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে। আর আজকের ভিডিওটা আমি যতটা সম্ভব শর্টে বানানোর চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে যেও। এই কথাগুলো কেন বললাম জানো? কারণ আমি তোমাদের নিজের মতো মনে করি বলে। আচ্ছা যাই হোক, এখানে আমাদের যেটা করতে হবে, সবার প্রথম এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে একটা সেকশন পাবে ক্রিয়েট জেনারেট ইমেজ বলে, এটার উপর ক্লিক করবে। কারণ ইমেজ থেকে যদি ভিডিও জেনারেট করো তাহলে সব থেকে বেটার আউটপুট পাবে। এবার দেখো কিছু সেটিংস আছে, কিছু বিষয় আছে, সেগুলো আমি তোমাদের বলবো। আমি এমনি এমনি বলছি না, আমি রিসার্চ করেই তোমাদের বলছি। আমরা জেনারেট ইমেজে ক্লিক করব। এই যে এখানে আছে ক্রিয়েট শর্ট, অনেক কিছু আছে এখানে। তো আমরা ফিউচারে অনেক কিছু ডিসকাস করব। আমরা জেনারেট ইমেজে এখন ক্লিক করছি, এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আমাদের বিষয়বস্তু, এখানে ভিডিওর যে বিষয়বস্তু সেটা বেসিক্যালি আমরা এমন বানাতে চাই যে একটা খরগোশ স্ট্রবেরি খাচ্ছে স্ট্রবেরি ক্ষেতের থেকে, ঠিক আছে? এমন থিঙ্কিং আনতে হবে তোমাদের। বেসিক্যালি এমন এমন থিঙ্কিং আনতে হবে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড চলে, শুধুমাত্র ইন্ডিয়া বা বাংলাদেশে আটকে থাকবে এরকম করলে হবে না। এমন থিঙ্কিং দিয়ে ভিডিও করবে যেগুলো বিশ্বের সবাই দেখে। তো অবভিয়াসলি এটা সবাই দেখবে। আমরা এখানে ক্লিক করে জাস্ট লিখবো, আর হ্যাঁ, এটা কিন্তু ইংলিশে লিখতে হবে। তো তোমরা এটা ইংলিশে লেখার জন্য আমি সবার জন্য সহজ করে দিচ্ছি। তোমরা চাইলে এই যে গুগল ট্রান্সলেটর আছে, দেখবে গুগল ট্রান্সলেটরে ক্লিক করবে। এখানে ক্লিক করে এই যে বাংলা ইংলিশ আছে, এখানে বাংলা করে নেবে, আর তারপর এখানে ইংলিশ করে নেবে। এখানে ক্লিক করে বাংলা করে নেবে, ঠিক আছে? এবার এখানে লিখে দেবে। এই যে আমি জাস্ট এটা লিখে দিলাম বাংলাতে, নিচে কিন্তু ইংলিশটা চলে এসছে। এটা আমি তাদের জন্য দিলাম কারণ সবাই ইংলিশে কমফর্টেবল হয় না। তো দেখো ভাই, এখানে আমি এটাকে কপি করব। সিম্পলি এই যে কপি বাটন আছে, এই জায়গাটায় ক্লিক করে আমি এটাকে কপি করে নিলাম। এবার চলে যাব এই সেকশনে। এখানে আসার পরে আমি এই জায়গাটায় পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলে রাখি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। তোমরা আমার সাথে কথা বলতে চাইলে ফেসবুকে নক করো। আর এআই ভিডিওগুলো যদি পার্ট টু পার্ট শিখতে চাও, সেটা আমি হোয়াটসঅ্যাপে পার্ট টু পার্ট দিয়ে রেখেছি। হোয়াটসঅ্যাপে ফলো করে নিও, কারণ ওখানে কিন্তু বেশি অ্যাক্টিভ থাকি। এবার দেখো, এখানে আমরা সবকিছু এই যে লিখে দিলাম। স্টাইলের উপর তোমরা চাইলে ক্লিক করতে পারো। এখানে অনেক স্টাইল আছে, তোমরা এখান থেকে ভিনটেজ, যেরকম নানান তাল। আমরা ভিনটেজে ক্লিক করব। আর লাইটিং আমরা এখানে চাইলে যেরকম তোমরা লাইটিং চাও সেই হিসেবে তোমরা জেনারেট করতে পারো। তো বেসিক্যালি আমরা এখানে নর্মাল রাখছি, আমরা এটাকে হাত দেবো না। জেনারেট বাটনে ক্লিক করব। যখনই আমরা জেনারেট বাটনে ক্লিক করব, আমাদের একটুখানি লোডিং হবে। জাস্ট এখানে যখন লোডিংটা কমপ্লিট হয়ে যায়, আমাদের একটুখানি এখানে ওয়েট করতে হয়। এবার দেখো, আমাদের এতগুলো ইমেজ এখানে জেনারেট করে দিয়েছে। বেসিক্যালি আমরা যে ইমেজটা এখান থেকে চাই, আমরা সেটাকে এখান থেকে উঠিয়ে নিতে পারি। সত্যি কথা বলতে সবকটা ইমেজই খুব পছন্দ হয়েছে আমার। তো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এখান থেকে একটা ইমেজ চুজ করে নিচ্ছি। আচ্ছা, আমি প্রথমটাই নিলাম। এখানে প্রথমটা নিয়ে আমরা এটাকে সিম্পলি এই যে ক্রিয়েট ভিডিও আছে, এখানে এই ক্রিয়েট ভিডিও সেকশনে আমাদের ক্লিক করতে হবে। এবার আমরা চাইলে এখান থেকে ক্লিক করে এই জায়গায় ক্লিক করতে পারি। যখনই ক্লিক করবে, এখানে দেখবে অটোমেটিক্যালি লোডিং চলে এসছে। এছাড়াও আমি এমন একটা জিনিস তোমাদের দেখাবো যেটা দেখলে তোমাদের সত্যি অনেক স্যাটিসফ্যাকশন বেড়ে যাবে। আর কিছু কথা আমি তোমাদের বলবো, আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছো, আমি কিন্তু দেখেছি যে লাস্টের কথাগুলো মনে গেঁথে গেছে। আমি সত্যি লাস্টে এমন কিছু বলে যাই, বা ভিডিওর মাঝখানে এমন কিছু বলে যাই যেটা তোমাদের সত্যি কাজে লাগে। আর আমি এই আমার নতুন চ্যানেলে আমার অভিজ্ঞতা 10 বছর ধরে যা শিখেছি তাই বলি, আর সেজন্যই তোমাদের কাজে আসে। যাই হোক, এখানে 99 হয়ে গেছে। আমরা একটুখানি ওয়েট করে নিই। এখানে দেখো আমাদের কিন্তু ভিডিও জেনারেট হয়ে গেছে, আর কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখো। এখান থেকে আমরা ইউজ ভিডিও করতে পারি, কিন্তু ইউজ ভিডিও করলে কি হবে আমি বলে দিচ্ছি। ইম্পোর্ট হয়ে যাবে এইখানে। এবার ইউটিউব সরাসরি তোমাদের এখানে একটা এডিট সেকশন দিয়ে দেয়। ইউটিউব নিজেই বলতে চাই যে ভাই তোমরা ভিডিও এডিট করে নিজের এফোর্ট দিয়ে তারপরে পাবলিশ করো। এই
এইভাবে ভিডিও বানিয়ে অ্যাজ ইট ইজ পাবলিশ করো না, তাতে মনিটাইজ হবে না। এবার আমরা কি করব, এখানে কিন্তু আমরা এসে গেলাম। এবার এখান থেকে আমরা ফিল্টার অ্যাড করতে পারি, এফেক্টস অ্যাড করতে পারি, অনেক এফেক্টস আছে। আমরা নিজেদের ইচ্ছা মতো কিছু কিছু জায়গায় এফেক্ট দিতে পারি। এগুলো পরের কথা, এগুলো তোমাদের নিজের ইচ্ছা মতো দিতে হবে, এটা তো আমি আর বলে দিতে পারি না। আর তাছাড়াও এখানে অ্যাডজাস্ট আছে, আমরা কন্ট্রাস্টকে অ্যাডজাস্ট করতে পারি, আমরা চাইলে কন্ট্রাস্ট বাড়াতে পারি, কমাতে পারি, এরকম অনেক সেকশন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বিষয়টা এখানে শুধুমাত্র তাই নয়, আমরা এখান থেকে অনেক কিছু আরো করতে পারবো। এখানে অনেক এমন জিনিস আছে, রিভার্স করতে পারি, যেটা সাধারণত সব এডিটরে থাকে না। রিভার্সের মানে হচ্ছে এই যে একটা ভিডিও এইভাবে চলছিল, সেই ভিডিওটাকে আমরা এইভাবে প্লে করতে পারি, অর্থাৎ উল্টে দিতে পারি। তো এটা কিন্তু একটা মজার বিষয়। দেখো স্ট্রবেরি যে খাচ্ছিল সেটা কিন্তু উল্টে গেছে, ঠিক আছে, উল্টে গেছে। তো এইভাবে আমরা এটাকে কাজ করতে পারি। আর এখানে যে বাটনটা আছে, এখানে অ্যাসপেক্ট রেশিও যেটা, সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। এখানে যদি ক্লিক করি, এটা আমরা এক্সপোর্ট করতে পারি আমাদের ফোনের উপরে। এই যে 30 FPS আছে, এখান থেকে 60 চাইলে 60 করতে পারি। এক্সপোর্ট বাটনে যদি ক্লিক করি, আমাদের এখানে অ্যালাউ করার পরে এটা কিন্তু আমাদের ফোনে এক্সপোর্ট হয়ে যায়। এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। এটা এক্সপোর্ট হয়ে গেল। এবার দেখো এক্সপোর্ট হওয়ার পরে আপলোড অ্যাজ ইউটিউব শর্ট, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু ডিরেক্টলি এখানে আপলোড সেকশন চলে আসছে। কিন্তু আমি আপলোড করতে চাই না, এখানে বেসিক্যালি আমি তোমাদের দেখাতে চাই। এবার দেখবে একটা মজার বিষয়, তোমরা যেগুলো এডিট করবে সেগুলো এখানে চলে আসছে, 8 সেকেন্ডের হয়েছে। আর এটা কিন্তু কমপ্লিটলি ফ্রিতে। মানে ভাবতে পারছো গাইস, এখানে যদি ঠিকঠাক কাজ করতে পারো তোমরা কিন্তু এআই চ্যানেল ইজিলি বানাতে পারবে সঠিক পলিসি মেনে। কারণ ইউটিউব নিজেই তো এই ফিচারগুলো তোমাদের দিচ্ছে। কিন্তু এই বিষয়গুলো শিখতে গেলে আগের ভিডিওতে যেমন কিছু দিদিভাইরা কমেন্ট করেছিল যে এই টপিকে ভিডিও দাও, তোমাদেরকেও করতে হবে। এখন কিন্তু চুপচাপ বসে থাকলে হবে না, আমাকে জানাতে হবে যে ভাই আমি এই বিষয়ে কাজ করতে চাই, ভিডিও আনো, তবেই তো আমি তোমাদের জন্য ভিডিও আনতে পারবো। কারণ এত হাজারো মানুষের মাথার মধ্যে কি ঘুরছে আমি সেটা কিভাবে বুঝবো? আচ্ছা যাই হোক, এখান থেকে এটা করার পরে তোমরা ইজিলি আরো কিছু ভিডিও জেনারেট করবে, সবগুলো একসাথে ম্যারেজ করবে, মানে জুড়ে নেবে, তারপরে ইউটিউবে আপলোড করবে। আর ইউটিউবে আপলোড করার সময় অবশ্যই আমি তোমাদের বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবে, এটা তোমাকে অনেক দিক থেকে প্রোটেক্ট করে। এবার আমি তোমাদের যে একটা সিক্রেট কথা বলে যাচ্ছি, সেটা কিন্তু কেউ তোমাকে বলবে না ভাই। আমি আমার 10 বছর থেকে ইউটিউবে অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি। আর সত্যি কথা বলতে আমি যা কিছু দেখছো, মানে মাইক থেকে শুরু করে পিসি, বাইক, মোবাইল, এভরিথিং সব কিছু আমি ইউটিউব থেকেই করেছি। এবার কথা হচ্ছে যে এখানে কিন্তু টাইম টু টাইম গেম চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ 2017 কি 16 পরে আমি এখানে জয়েন করেছিলাম, তখন যেমন ছিল 2020-তে তেমন ছিল না, 2020-তে যেমন ছিল 2022-এ তেমন ছিল না, আবার 22-এ যেমন ছিল 24-এ তেমন ছিল না। কিন্তু এই 2026-এ এখন যেমন পুরো যত যুগ গিয়েছে, এই যুগে এরকম কোনোদিনই ছিল না। এই 2026 একটা গোল্ডেন টাইম নতুন ইউটিউবারদের জন্য, মানে বেস্ট সময় এটা। তেমনই এটা একটা খারাপ সময় যারা পলিসি জানে না। কেন জানো? এখন একটা কঠিন পলিসি ভাই ইউটিউব খুব মেনে চলছে। একদম সত্যি কথা বলে যাচ্ছি ভাই, তুমি পরে মনে করবে। সত্যি কথাটা হলো, কঠিন পলিসিটা হলো যে একবার যদি তোমার ফোন থেকে, অর্থাৎ তোমার নামে হোক, তোমার ফোনে হোক, বা তোমার নাম্বার দিয়ে হোক, বা তুমি ভাবছো আমি বাড়ির কারোর নাম্বার দিয়ে বা কোনোভাবে হোক, তুমি যদি কোনোভাবে একটা চ্যানেলকে ডিলিট করে ফেলো ইউটিউব থেকে, অর্থাৎ ইউটিউব কোনোভাবে যদি তোমার একটা চ্যানেলকে টার্মিনেট বা ডিলিট করে দেয়, আর এমনি এমনি কিন্তু টার্মিনেট করে না, ইউটিউবের কিছু কঠিন পলিসি আছে, সেইগুলোই ভায়োলেট করলে, মাত্র সেইগুলোই, আর সেগুলো যে কোনো টাইম ভায়োলেট হয়ে যেতে পারে ভাই না জানলে, সেইগুলো করলে কিন্তু চ্যানেল টার্মিনেট করে দেয়। আর একবার যদি টার্মিনেট হয়ে যায়, আজকে ভাবছো আরে ইউটিউব দিয়ে কি হবে ভাই, আমি অন্য কিছু করব, কিন্তু যুগটা দেখো, ব্রেনটা খাটাও, মানুষ কিন্তু আস্তে আস্তে এইসব দিকে ঝুঁকছে। আর ভবিষ্যৎ প্রজন্ম, অর্থাৎ ভবিষ্যতে তোমরা দেখবে মানুষ চাইবে ইউটিউব থেকে কিছু করতে, তখন কিন্তু হায় হায় করবে। সেজন্যই আমি বলছি পলিসিগুলো জানো ভাই। এই চ্যানেলে আমি ভালো এডিট করি না, মানে একদম হাই লেভেল এডিট দেখাই না, তোমাদের ভিডিওতে ধরে রাখার আমি চেষ্টা করি না। আমি চাই 10 জন আমার ভিডিও দেখুক, কিন্তু 10 জন সলিড লোক হোক। আর সেজন্যই আমি যতই কষ্ট হোক একদম জেনুইন নলেজটা তোমাদের দিয়ে যাই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই কাজটা যেন ভুলেও করো না, কোনোভাবে যেন তোমার চ্যানেল টার্মিনেট না হয়। আর একটা কথা আমি অবশ্যই বলতে চাই, আমার এই চ্যানেলটায়, আমার 5টা চ্যানেল আছে, তার মধ্যে এই যে চ্যানেলটায় সব থেকে বেশি আমি কমেন্ট পড়ি আর রিপ্লাই করি। প্রশ্নগুলো কমেন্টে করো ভাই, করেই দেখো। তুমি যদি ঠিকঠাক অ্যান্সার না পাও, তুমি অন্য জায়গা থেকে অ্যান্সার খুঁজে দেখবে, আমি তোমাকে ঠিকটাই বলবো। তো কমেন্টটা করো, আমার ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি বাংলাভাষী। আগে যতগুলো আমার চ্যানেল ছিল ইংলিশ আর হিন্দি ছাড়া আমি চ্যানেল জীবনে করিনি, এটাই প্রথম বাংলাতে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার ভালো লাগে। আমি হিন্দি লিখতে পারি না, কিন্তু বাংলাটা তো লিখতে পারি। আর হিন্দি লিখতে পারি না বলে আমি রিপ্লাইও দিতে পারি না ভালোভাবে লোকেদের। তো কমেন্টটা করে দেখো, আমার সত্যি ভালো লাগে, কমেন্টটা করো। আর এই ফিচারগুলো কাজে লাগাও, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ভাই, সত্যি বলছি। যাই হোক, গলাটা প্রচুর বসে গেছে আর কষ্টও হচ্ছে, মানে চিড়ে চিড়ে যাচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কমেন্টটা করো, আমি রিপ্লাই অবশ্যই দেবো।